হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন নিয়ে এসেছি 5 নম্বরের কোশ্চেন নিয়ে। 5 নম্বরের যে সমস্ত কোশ্চেন তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষায় আসতে চলেছে বা আসার সম্ভাবনা অনেকটাই বেশি, সেগুলো নিয়ে এসেছি। এই সাজেশনে আমি এটা বলবো না যে এগুলোই আসবে, আমি এটা বলবো যে সাজেশন থেকে পরীক্ষায় আসতে পারে, আর এগুলোই যদি ভালো করে করো তাহলে এখান থেকেই কমন পেয়ে যেতে পারো সেকেন্ড সামেটিক পরীক্ষায় মাত্র 5 নম্বরের জন্য। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে এসেছি, বাকি যে সমস্ত 2 নাম্বার 3 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো পরবর্তীতে নিয়ে আসবো। তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক। প্রথম কোশ্চেন দেখো, এখানে লিখে দিয়েছি আমি সেকেন্ড সামেটিক ফাইনাল সাজেশন, অবশ্যই 5 নম্বরের কোশ্চেনের জন্য। এটা না যে পুরো পরীক্ষার জন্য এই গোটা কোশ্চেন না, এটা কেবলমাত্র 5 নম্বরের যে সমস্ত কোশ্চেন হতে পারে সেগুলোর সাজেশন। তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার যে সিলেবাস সেটা হচ্ছে জনন থেকে অভিব্যক্তি অভিযোজন পর্যন্ত। জনন চ্যাপ্টার থেকে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার পর্যন্ত এই পুরো সিলেবাস থেকে যত ধরনের 5 নম্বরের কোশ্চেন হতে পারে সেগুলো এখানে নিয়ে এসেছি। প্রথম কোশ্চেন দেখো, বলছে ফার্নের জন্যক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এর আগের যে টপিক ওয়াইজ আমি 5 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেখানেও বলেছি, সেগুলো যদি না কেউ দেখে থাকো তো সেগুলো না দেখলেও হবে। এই যদি ক্লাসটা দেখে নাও, এই কোশ্চেনগুলো এখানে ওগুলোই কোশ্চেন আসছে, এগুলো দেখে নাও তাহলেই তোমার হয়ে যাবে। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনগুলো আছে, আর এর আগের ক্লাসগুলোতে একটু যেগুলো গুরুত্ব কম সেগুলো আমি দিয়েছিলাম, যাতে আসার সম্ভাবনা যেগুলো আছে এখানে সব থেকে যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো আছে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। তোমাকে উপযুক্ত উদাহরণ দিতে হবে প্রতিটি পদ্ধতিতে। 5টি পদ্ধতি আছে অযৌন জননের। অযৌন জননের যে এই যে 5টি পদ্ধতি, এই সবগুলো পদ্ধতির একটা করে তোমাকে উপযুক্ত উদাহরণ দিতে হবে এবং সেগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে। 3 নম্বর বলছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে দেখো বা চিত্র অঙ্কন করো। সপুষ্পক উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া, সেই নিষেক প্রক্রিয়ার চিত্রটা তোমাদের বইয়ে পেয়ে যাবে। সেই চিত্রটাকে তোমাকে আঁকা প্র্যাকটিস করতে হবে। এবার চিত্রের মধ্যে যত ধরনের পয়েন্টগুলো আছে সবগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমাকে কোন 5টা উল্লেখ করতে বলবে বা 4টা, সেগুলো তোমাকে বলে তুমি জানছো না, সেগুলো যে কোনো থেকে হতে পারে, তাই সবগুলো কিন্তু রেডি রাখবে। 4 নম্বর, আচ্ছা এই যে এখান থেকে হলো 1 থেকে 3, এই 1 থেকে 3 এখান পর্যন্ত হচ্ছে তোমাদের জনন চ্যাপ্টার পর্যন্ত। জনন চ্যাপ্টারের জননের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে 3টা 5 নম্বরের কোশ্চেন। এবার আসছি বংশগতি চ্যাপ্টার থেকে। বংশগতি চ্যাপ্টারের প্রথম কোশ্চেন বলছে গিনিপিগের উপর ভিত্তি করে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। গিনিপিগের উপর যে দ্বিসংকর জনন পরীক্ষা যেটা মেন্ডেল করেননি সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। অবশ্যই তোমাকে চেকার বোর্ড দিতে হবে। তারপরে বলেছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটি, আচ্ছা এখানে ভুল করেছি একটা, এখানে হবে চেকার বোর্ড, চেকার কথাটা লেখা যায়নি। চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এখানে যেমন বলে দিয়েছে যে গিনিপিগের উপর ভিত্তি করে, কিন্তু এখানে কিন্তু তোমাকে বলেনি যে গিনিপিগ নাকি মোটর গাছ, তাই এখানে তুমি অবশ্যই মোটর গাছেরটা লিখবে। যদি না বলে তাহলে মোটর গাছ, আর যদি বলে দেয় উল্লেখ করে তাহলে, যদি গিনিপিগের কথা বলে দেয় তাহলে গিনিপিগের সংকর জননটা লিখবে। 6 নম্বর বলছে একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহের ফলে সন্তানদের মধ্যে কি ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। এই যে এখান পর্যন্ত 3টা কোশ্চেন, এই 3টা হচ্ছে তোমার বংশগতি চ্যাপ্টার থেকে। প্রথম 3টে কোশ্চেন ছিল তোমার জনন চ্যাপ্টার থেকে, তারপরে 3টে কোশ্চেন আসছে বংশগতি চ্যাপ্টার থেকে, এবং লাস্ট যে 4টে কোশ্চেন এগুলো আছে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে। কি বলছে, ডারউইনবাদ সম্পর্কে লেখো। 7 নম্বর, ডারউইনবাদ সম্পর্কে ডারউইনের প্রতিপাদ্য বিষয়সমূহ, জিরাফের বিবর্তন, হেন তেন, তিনি যা যা বলেছেন সেগুলো তোমাকে পয়েন্ট আকারে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 8 নম্বর, ল্যামার্কবাদ সম্পর্কে একইভাবে ডারউইনবাদ যেরকম তেমনই ল্যামার্কবাদ তোমাকে রেডি করতে হবে। 9 নম্বর বলছে
মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্পর্কে দেখো। মেরুদণ্ডী প্রাণীর যে তুলনামূলক ভ্রূণতত্ত্বটা পড়ানো হয়েছে তোমাদের বইয়ে আছে, তোমাদের সিলেবাসের মধ্যে, সেটা তোমাকে রেডি রাখতে হবে। মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক ভ্রূণতত্ত্বর যে তুলনামূলক আলোচনা, সেটা তোমার এখানে জিজ্ঞেস করছি 5 নম্বরের জন্য, তাই একটু বেশি করে লিখতে হবে। 10 নম্বর বলছে উটের অভিযোজন সম্পর্কে দেখো। অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের যে শেষের একদম পার্ট, অভিযোজন সম্পর্কে যেখানে বলা হয়েছে, সেখানে যে উটের অভিযোজন সম্পর্কে বলা হয়েছে, সেখানে আরবিসি এর কথা আছে। উটের জলক্ষয় সহনের যে অভিযোজন, সেটা তোমাকে এখানে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে লিখতে হবে, যাতে 5-এ 5 পাওয়া যায়। তো এই যে 10টা কোশ্চেন সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পুরো সেকেন্ড সামেটিভের যে সিলেবাস, সেখান থেকে নেওয়া হয়েছে। বংশগতি জনন চ্যাপ্টার থেকে আছে 3টে কোশ্চেন, বংশগতি থেকে 3টে কোশ্চেন, আর অভিব্যক্তি অভিযোজন থেকে 4টে কোশ্চেন। এই যে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো অবশ্যই প্রত্যেকে তৈরি রাখবে। এগুলো শুধু সেকেন্ড সেমেস্টার পরীক্ষার জন্য না, এগুলো তোমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই কোশ্চেনগুলো দেখে রাখবে অবশ্যই। আজকে এই যে কোশ্চেনগুলো বললাম, তো এতটাই আজকে বলার ছিল। আবার পরের নেক্সট ক্লাসে আবার নতুন সাজেশন নিয়ে আসবো, ফাইনাল সাজেশন। এরপর যতগুলো সাজেশন আসবে সবগুলো ফাইনাল সাজেশন। এটা 5 নাম্বারের গেলো, তারপরে 2 নাম্বারে যাবে, 3 নাম্বারে যাবে, এইভাবে পুরো সাজেশন তোমাদের আমি দিয়ে দিব। এই সাজেশনগুলো অবশ্যই দেখে রাখবে পরীক্ষায় যাওয়ার আগে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।